الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عبادي صدق الله العظيم। আপনারা বলুন তো, আজকে আমাদের প্রথম শিক্ষা হলো, আমাদের ইমাম সাহেব সূরার মধ্যে পড়ছে, কেরাতের মধ্যে পড়ছেন, ইহুদিরা বলে মূসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, কালাতিন নাসারা খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আপনারা বলেন মূসা অথবা ঈসা আল্লাহর সন্তান কে? কথা বুঝছেন? ইহুদিরা বলে আল্লাহর সন্তান অমুক, নাসারা বলে আল্লাহর সন্তান এ। তো আমরা বলি আল্লাহর সন্তান কেউ না। আমরা যে বলি আমাদের পক্ষে দলিল কি বলতে পারবেন কেউ? কোরআন কোন আয়াত দলিল দেখেন? আসলে আয়াতটা আমার চোখের সামনে, একবারে যে কিছুই জানে না সেও আয়াতটা জানে। কথা বুঝছেন? আপনি এখানে বসছেন, আমরা যা বসি শিক্ষার চেষ্টা করি, আইলাম গেলাম তো হলো। তাহলে ইহুদিরা বলে, এবং কোরআন আয়াত নামাজের মধ্যেও পড়ছে, কুরআন আল ফাজরি কানা মাশহুদা। এই যে ফজরের সময় যে আমরা কোরআনটা পড়লাম, এই কোরআনটা আমাদের জন্য সাক্ষী হয়ে গেল। কি হয়ে গেল? সাক্ষী হয়ে গেল। আর কোরআন যদি কেউ পক্ষে সাক্ষী দেয়, তার জান্নাতের রাস্তা বন্ধ করার মতো ক্ষমতা কেউ আছে? সুবহানাল্লাহ। তাহলে আমরা ফজর যারা আসছি, আমরা অন্ততপক্ষে কোরআনকে আমাদের সাক্ষী হিসেবে পেলাম। এটা আমরা অবশ্যই ভাগ্যবান মনে করতে হবে সবাই। আমরা ভাগ্যবান না? আচ্ছা, এখন আসুন, আমি কথাগুলো আসলে কতগুলো পয়েন্ট বলে দেবো, আপনারা শুধু এগুলো বিবেকের কাছে প্রশ্ন করবেন। তাহলে ইহুদি নাসারা বর্তমান দেশের মধ্যে আছে না নাই? তারা বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, আমরা বলি আল্লাহর সন্তান নাই। ইহুদিরা ইমাম সাহেবের যে কোরআন আয়াত সূরা বাকারা যেটা তেলাওয়াত করছে, এটা তো কোরআন আয়াতের মধ্যে তারা তুলে ধরছে। এখন আমাদের পক্ষে আয়াত কি? আমরা সবাই কিন্তু নামাজ, সবাই কিন্তু বিবেকবান, কেউ কম বুঝি না। কিন্তু ইহুদি এবং নাসারার সামনে যদি আমরা পড়ি, যদি বলো অমুক সন্তান অমুক সন্তান, এরা যে আল্লাহর সন্তান না, আপনি কি কি দলিল প্রমাণ উপস্থাপন করবেন বলেন? আছে? জানেন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, এই জন্য উপযুক্ত মুয়াজ্জিনের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেন, মক্কার মুশরিকরা, ইহুদি এবং নাসারা সবাই আল্লাহর রাসূলের কাছে গেছে, আপনার আল্লাহ কি ধরনের সন্তান, ছেলে সন্তান কি, বক্তব্য কি, অনেক কথা। তখন সরাসরি আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল হু আল্লাহু আহাদ। আপনি বলে কুল, আপনি বলুন আল্লাহু আহাদ, তিনি একজন। তিনি কয়জন? একজন। আল্লাহুস সামাদ, তিনি এমন একজন ক্ষমতাশীল ব্যক্তি, ক্ষমতাশালী, ক্ষমতাধর ব্যক্তি, তার প্রয়োজনে পৃথিবীর কোন মানুষের কাছে, কোন সৃষ্টিজীবীর কাছে তার যাইতে হয় না। আল্লাহকে, আল্লাহর কোন প্রয়োজনে কেউ কাছে আসছে না। আবার পৃথিবীতে যত সৃষ্টিগুলো আছে সবাই প্রয়োজন তারা আল্লাহর কাছে চাইতে হয়। পৃথিবীতে যত সৃষ্টিগুলো আছে সবাই কার কাছে চায়? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান নেন নাই, সন্তান জন্ম দেন নাই। এটা হলো আমাদের মুসলমানদের দলিল। এটা হলো কি? মুসলমানদের দলিল। কেউ যদি আল্লাহ সম্পর্কে তর্ক করে, জবাব দিতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা এখন দেখেন, আমরা যারা নামাজে আসছি, নামাজে আসার পরও আমরা আল্লাহর রহমতের উপর, করুণার উপর আমরা অপেক্ষা থাকতে হবে, আল্লাহ আমাদের জান্নাত দেয় কি, তাই না? আল্লাহ করুণা জান্নাতে যাওয়া যাবে। কিন্তু নামাজ, জান্নাতে যাইতে হলে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? এখন মনে করেন আমরা সবাই এখানে নামাজ পড়ি, একজন লোক আসছে, মারা গেছে, এখন মারা যাওয়ার পরে তাকে আমরা সবাই জানাজা দিলাম কোথায়? এক অবস্থানে, কিন্তু সে জীবনেও নামাজ পড়ায় না, অথবা মাঝে মাঝে বছর বিয়ে করে। আছে না সমাজের মধ্যে এই ধরনের? আছে। কোনো বাড়িতে মনে করেন এমন লোক আছে না? আছে। হয়তো বছরে দুইটা ঈদের নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ছে, অনেক সময় পড়ছে, অনেক সময় পড়ে না। এমন লোক আছে না? আছে। মারা গেছে, এখানে কবর দেয় নাই।
কথা বুঝে না, বাস্তব একটা আয়াত আমি অর্থ বোঝানোর জন্য বলতেছি আর কি। আফামান সূরা জুমারের যে আয়াতটা বলতেছি, এই লোকটা যদি এখানে বেনামাজি এই কবরস্থানে দাফন করছে মনে করেন, একটা সাপোজ, এখন আমরা সবাই নামাজি না? আমরা সবাই তার জানাজা উপস্থিত হইলাম। ইমাম, আমাদের ইমাম পুরো বাংলাদেশের মধ্যে নামাজ ওয়াজ করে, বড় ইমাম, কিন্তু আপনি জানেন না, কিন্তু অনেক অনেক বড় বক্তা কিন্তু দেশের মধ্যে। আমার কাছে অত্যন্ত খুশি লাগে যখন উনি শাহ অলিউল্লাহ সাহেব, সাবার পলাশবাড়ি, যখন আমি নিচ দিয়ে দেখি তাদের প্রত্যেকটা ওয়াজ নসিহতের মধ্যে যে পিছনে একটা ইয়ে লেখা থাকে না, ঠিকানা লেখা থাকে না, তখন আমি ওইটা দেখি, যখন দেখি পলাশবাড়ি আমার মনটা ভরে যায়, কারণ আমি পলাশবাড়িতে অবস্থান করি। আমি যখন পলাশবাড়িতে অবস্থান করি, আপনারা যখন পলাশবাড়িতে অবস্থান করেন, দূর একটা জায়গার মধ্যে যখন পলাশবাড়ির নাম শুনে আপনারা সবাই খুশি হয়ে যাবেন না? অবশ্যই। আমি খুশি হয়ে যাই। কিন্তু আমাদের ইমাম সাহেব দ্বারা আমরা কিন্তু আমাদের মর্যাদা কিন্তু বাড়তেছে, আমরা কেউ অনুভব করি না। কেউ বিবেক খাটাছে করে দিন। আপনারা সবাই পলাশবাড়িতে বাস করেন না? পলাশবাড়িতে কোনো একটা লোক যদি বাইরে যে ভালো করে, তাহলে পলাশবাড়ির নাম হলে আপনার নাম না, আমার নাম না? ওরা ফানা দেখা জিকরা, আল্লাহ পাক রাব্বুল্লাহ রাসূল বলেন, হে রাসূল, কে কি বললো না বললো কিচ্ছু আসে যায় না, আপনার মর্যাদা আমি বাড়াই দিলাম। কে বললো? আমি বাড়াই দিলাম। আমাদের ইমাম সাহেবের মর্যাদা আল্লাহ বাড়াই দিল, সেই হিসেবে আমরা ইমাম সাহেবের এলাকায় থাকি হিসেবে আমাদের মর্যাদা কি কম না বেশি? এটা আমাদের সমাজের লোক বুঝতে হবে, এটা আমাদের সমাজের লোক যদি না বুঝে। আমি কথা হলো এই এত বড় ইমাম নিয়া, আমরা এতগুলা মুসল্লি নিয়া, মসজিদের মধ্যে এতগুলা আবেদ নিয়া, আমরা সবাই যদি এই বেনামাজের জন্য দোয়া করি, আল্লাহ যদি তাকে জাহান্নাম দিয়ে দেয়, আমরা দোয়া করি তাকে জান্নাতে দিতে পারবো? কথা বুঝে? আমরা কেউ রাগ করবেন, আমি যেটা বলতেছি, কেউ জান্নাতে দিতে পারবো? এখানে আল্লাহ বলেন কি, আল্লাহ আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিজু মান ফিন্নার। আল্লাহ বলেন, হে রাসূল, কাকে বলেন? 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, আমার এক বান্দা, আমার কোন এক বান্দাকে আমার কথা শুনে নাই, দুনিয়াতে যতদিন হায়াত ছিল আমার কথা শুনে নাই, ইস্তানাবু, শয়তানের কথার মতো চলছে, ওয়াল্লাযিনা ইস্তানাবু তাগুতা আইয়াবুদুহা, তাগুতের অনুসরণ করছে, আমার কথা অনুসরণ করে নাই। কার অনুসরণ করছে? আর তাগুত কাকে বলা হয়? শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। এখানে তাগুত হলো আল্লাহর একটা আইন আছে কোরআন, আর একটা আইন আছে তাগুত, মানে মানুষের মধ্যে যারা আল্লাহর আইনটাকে বাদ দিয়া, অর্থাৎ তাগুত কাকে বুঝেন? যারা আল্লাহর কোরআন আইনকে বাদ দিয়া মানুষের রচিত, মানব রচিত দুনিয়ার অন্যায় কাজে সুবিধা পাওয়ার জন্য, দুনিয়ার অন্যায় কাজে নিজেরা সুবিধা পাওয়ার জন্য যে আইন মানুষের মধ্যে বাস্তবায়ন করে দেয়, যারা বাস্তবায়ন করে এবং যারা এই আইন মেনে চলে, তারা সব তাগুত। তারা সব কি? আল্লাহ বলেন, এই তাগুতকে যদি আমি জাহান্নামী বানায় দিই, আমার বিচারে তারা জাহান্নামী হয়ে গেল, তাহলে হে রাসূল, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিজু মান ফিন্নার, তুমি কি পারবে তুনকিজু মুক্তি দিতে যাকে আমি জাহান্নাম দিয়ে দিলাম? আপনারা বলুন তো, কাকে জিজ্ঞাসা করছে এটা? আল্লাহ। তো রাসূলকে বলছে আপনি কি পারবেন? আল্লাহ রাসূলের কি ক্ষমতা আছে? দোয়া করতে পারবে, আল্লাহ মাফ করে দাও, এই ছাড়া মাপ মুক্তি দেওয়ার কোনো ক্ষমতা আছে? তাহলে আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না, মানে আমাদের সন্তানদের মধ্যে, পিতামাতার মধ্যে, বউদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, ভাই বোনের মধ্যে যারা নামাজ পড়ে না, ওরা যদি মরে যায়, আর আমরা ইমাম সাহেবকে যদি 500, 1000, 50 টাকা দিয়া, অথবা একবার মসজিদের মাঝে 2 লাখ টাকা দিয়া দোয়া করলাম, আর আমরা সবাই কাঁদতে কাঁদতে চোখের পানি ফলাইতে পালাইতে, আল্লাহ লোকটা খুব ভালো আছে, মসজিদ করে দিছে। আল্লাহ যদি বলে, আমি তো মসজিদ করার জন্য তাকে বলি নাই, তাকে বলছে আল্লাহর বিধানকে দুনিয়াতে পরিপূর্ণ করার জন্য, মানার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা হজ যাকাত এগুলো করার জন্য। সামনে রোজা আসতেছে, হে আমার কোনো কথাই শুনে নাই, তার অর্থ দিয়া আমি তার অর্থ চাই না, তখন আল্লাহ যদি তাকে জাহান্নাম দিয়ে দেয়, আমরা সবাই দোয়া করলে তাকে কেউ জান্নাতে দিতে পারবে? তাহলে আমরা কি জান্নাত? আবার আল্লাহ বলতেছে জান্নাতে যাইতে হলে কি করতে হইব? আল্লাহ বলতেছে কোনো কিছু, লাকিন্নাল্লাযিনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুন, কোনো কেউ দোয়ার দরকার নাই, দোয়ার দরকার আছে। এখানে বলতেছে, আল্লাহ বলতেছে তার যদি ঈমান থাকতো এবং সে যদি আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ভয় করার পর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি পালন করতো, তাহলে কেউ যদি তাকে সুপারিশ নাও করতো, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আপনার কথাটা বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার।
একটা লোকে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে নাই, তাগুতের হুকুম মানছে, আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিছে। সবাই তার জন্য দোয়া করছে, এমনকি রাসূলও যদি তার জন্য দোয়া করে, আল্লাহ বলেন কাম হবে না। কি হবে না? কাম হবে না। কাম হবে না। আর কেউ কথা না শুনে সে যদি আমাকে ভয় করতো, আমার বিধান থেকে মেনে নিত, আমি তাকে জান্নাত দিতাম, কোনো সাক্ষী প্রয়োজন তার প্রয়োজন ছিল না। তাহলে এখানে আমরা কি শিখলাম? আমরা কার রচিত আইন চলবো? আল্লাহর রচিত। ঠিক আছে, তাগুতের আইন দিয়ে চললে আর যদি মারা যায় তাহলে সবাই মিলে আমার পক্ষে দোয়া করলো, কাম হবে না। এখন আমরা দোয়াটাই বেশি করে, দুনিয়াতে আমরা চলি জাহান্নামের রাস্তার উপরে, আর মারা যাওয়ার পরে সোজা মিল্লাতে রাসূলের উপর আমরা ছেড়ে দিই, তাই না? তাহলে মিল্লাতে রাসূলের উপর ছেড়ে দিলে মরার পরে এই লোকটা কি করবো? এই মরার পরে আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে কোনো কাজ করতে পারবে সে? লিউনজিরা মান কানা হাইয়ান, সূরা ইয়াসিন। এই কোরআন আমি দিছি, দুনিয়াতে যারা জীবিত থাকে, জীবিত ব্যক্তিরা কোরআন আইন দেখে দেখে জীবনটা বাস্তবায়ন করবে, মারা যাওয়ার পরে তার আর কোনো প্রয়োজন, কোরআনের কোনো প্রয়োজন নাই। আর আমরা দুনিয়া থাকতে কোরআনের বিরোধিতা করি, আর মারা যাওয়ার পরে, মারা যাওয়ার যখন লম্বা হয়ে সাপের মতো ছোট হয়ে যায়, তখন ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন এতিমখানার ছাত্র আনি শুধু কোরআন পড়তে থাকে। ওই সময় এখানে আল্লাহ মান কানা হাইয়ান লিউনজিরা মান কানা হাইয়ান, ভয়তে প্রদর্শন করাও, সতর্ক করো মানুষদেরকে, যারা জীবিত আছে তাদেরকে। যে লোকটা মারা গেছে, এই লোকটা কাছে পুরা দুনিয়ার মানুষ যদি তার সাথে বসে কোরআন শরীফ পড়ে, সে কি সতর্ক হতে পারবে? এরপরও যদি আমাদের মধ্যে যদি শিক্ষা না আসে, তাহলে আমাদের এখানে আর কোনো কিছুই করার নাই। যে আমরা এই আয়াতে শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মানুষদেরকে যখন, আমাদেরকে যখন, আমরা যারা গুনাহগার, আমাদেরকে যখন হাতে পায়ে শিকল বাঁধা যখন জাহান্নামে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? আমাদের মধ্যে যারা আমরা দোয়া করি, আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেয়। আমরা দোয়া করি না, সবাইকে মাফ করে দিই। তারপরে আল্লাহ বলে যাদেরকে আমি জাহান্নাম দিব, তাদের কি করবো? যখন শিকল বন্দী করে ফেরেশতারা যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইজা হাত্তা ইজা জা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে তাদের জন্য, খুলে দিয়ে ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। একটা প্রশ্ন করবে তাদেরকে, আসামীদেরকে, যারা জাহান্নামী, দলে দলে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত শিকল বাঁধা, পাও পুরা শরীর শিকল বন্দী করা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। লাস্টে দারোয়ানে জিজ্ঞাসা করবো, এই যে তোমরা দুনিয়াতে আকাম করতে, আল্লাহর কথা না মানলে, আল্লাহর রচিত আইন না মেনে মানব রচিত আইন যে মানছ, এটা মানব রচিত আইন এবং আল্লাহর রোজা, নামাজ, হজ, যাকাত অথবা আল্লাহর তাকওয়াবান ব্যক্তিদের বিরুদ্ধে তোমরা যে অবস্থান করছো, এগুলা করলে যে জাহান্নামে যাইতে হবে, তোমাদেরকে দুনিয়াতে কি কেউ বলে নাই? কোনো আলেম ওলামা বলে নাই? কে প্রশ্ন করবে এটা? জাহান্নামের দারোয়ান। আর ভাই, বাঁচার কোনো উপায় নাই। যতই চোখ বন্ধ করে থাকেন, যত চোখ উপর উঠে থাকেন, যত রাগ করেন আলেমদের সাথে, যত কোরআন যারা কথা বলে তাদের বিরুদ্ধে যত আলোচনা করেন, দেখেন শেষ পর্যন্ত আল্লাহর দরা থেকে কেউ বাঁচতে পারবেন না। এরা সূরা জুমারের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের ফেরেশতারা তাকে একটা প্রশ্ন করবো, কাছে যখন এই অপরাধীকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতুকুম রাসূলুন, তোমার কাছে কি রাসূল আসে নাই? এখন কি রাসূল আছে? না, আলেম ওলামারা কোরআন দাওয়াত দিচ্ছে না, কোরআন দাওয়াত দিচ্ছে না, এটাকে অস্বীকার করতে পারবেন? তো এই কথাটা প্রশ্ন করবে। আজকের এই দিনের কথা হয়তো আপনাদেরকে, আমাদেরকে সকলকে প্রশ্ন করতে পারে যে তোমাদের কাছে কোন রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত তোমাদেরকে পড়ে পড়ে শুনে নাই? আচ্ছা, আমি বসার সাথে সাথে আপনাদের কোন আয়াত পড়ে শুনে নাই? এটা ইনশাআল্লাহ একদিন আল্লাহর কাছে আমরা সবাই আল্লাহর কাছে জবাব দিতে হইব। তাহলে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কি বলে নাই? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা বলবে, হ্যাঁ বলছে, আমরা শুনি নাই। কারণ যারা বলছে তারা ছিল দুর্বল, আমরা ছিলাম শক্তিশালী। তাহলে আমরা যেহেতু শক্তিশালী ছিলাম, দুর্বলদের কথা শুনে আমাদের কোনো প্রয়োজন ছিল না। কারা বলবে না? আমি বলাতে হয়তো মনে করছেন লোকটাকে তো সিনিয়র, আর আমি আমার কথা বলি, পুরানো কথা বলে সুরায় মনে করেন আমাদের মধ্যে যারা আছে, যদি পড়ে এই আয়াতগুলা অবস্থা বুঝে বাস্তবায়ন যেগুলো আছে, সময় উপযোগী আয়াতগুলো যদি পড়ে সমাজের মধ্যে কি অন্যায় হচ্ছে, কি অত্যাচার হচ্ছে, কেন তারা অন্যায় করছে, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কি আয়াত আছে, যারা পক্ষে আছে তাদের জন্য কি শুভ সংবাদ আছে, এই আয়াতগুলো যদি মানুষের সামনে যদি চোখে আঙ্গুল দিয়ে যদি বুঝে দেওয়া যেত, তাহলে মানুষ 70% ঠিক হয়ে যেত। কিন্তু আয়াতগুলো আছে, কিন্তু আমরা বুঝতে পারি না।
আর আমরা যদিও কাউ বুঝাই কিছু হিংসুক আছে এগুলো শোনার চেষ্টা করে না, যার কারণে মানুষ গুমরাই থেকে যায়। আর আমরা এই অবস্থা মারা যাওয়ার পর আমরা আল্লাহর দরবারে অপরাধী হয়ে যেতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।